বলছিলাম নির্বাচন আমার পিছনে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন তা রাজনৈতিক অঙ্গনে নতুন এক বার্তা দিচ্ছে। রাজনৈতিক এমন সংগঠন দেশের রাজনৈতিক অঙ্গনগুলোতে নতুন বার্তা দিচ্ছে বলে বলে দেখা গেছে। এবং আমরা দেখতে পেয়েছি তারেক রহমান অনশনরত অবস্থায় আছেন, তাকে দেখতে ছুটে এসেছেন বিএনপির তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি জানাচ্ছেন, আমরা দর্শক আপনাদেরকে দেখাবো এই নেপথ্যে আলোচনার নেপথ্যের কারণ কি। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, কিছুক্ষণ আগে ইঞ্জিনিয়ার ইশরাক এসেছেন নির্বাচন কমিশন ভবনে। তিনি সাক্ষাৎ করেছেন, আমরা দেখেছি তিনি সাক্ষাৎ করেছেন। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, আমরা যদি দেখানোর চেষ্টা করছি। এখানে কথা বলছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনি আজকে কেন এসেছেন নির্বাচন কমিশন ভবনে, এই নেপথ্যে কারণ কি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার ইশরাক কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের জানাবেন তিনি কেন আসছেন এই নির্বাচন ভবনের সামনে। দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন ইঞ্জিনিয়ার ইশরাক। তিনি জানাবেন এই সাক্ষাতের নেপথ্যে কারণ। মাইক্রোফোন যাই ভাইয়া যাই। সবাই চুপ, সবাই দয়া করে আপনারা জানেন যে জনতা দলের প্রধান তারেক রহমান, তিনি শুধু যে দলের প্রধান তা নয়, বিগত কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় ওনার সরব এবং সাহসী ভূমিকা আমরা রাজপথে দেখেছি। বিভিন্ন সময় তিনি রক্তাক্ত হয়েছেন, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কিছুকে উপেক্ষা না করে তিনি স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে শেষ পর্যন্ত রাজপথে ছিলেন। এখন 5 তারিখের আগে আপনারা জানেন যে রাজনৈতিক নিবন্ধন প্রক্রিয়াটা প্রথমে শুরুই হয় 1/11-এর সময়। তার পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাদের নিজস্ব আমার তারপরে তো ধরে আছে, আমার ডিস্টার্ব করে।